এই অঞ্চলে আগে যারা নির্বাচনে অংশ নিতেন তারা ছিল মূলত লিজ ভিত্তিক রাজনীতিবিদ। লিজ বুঝেন? বিভিন্ন কালভার্ট, বিভিন্ন ব্রিজ, সেতু, লঞ্চঘাট লিজ নেয় না, লিজ ভিত্তিক রাজনীতি করতেন। আওয়ামী লীগের সময় যারা ছিলেন তারা লিজ নিয়ে আসতেন, কেন্দ্রে কোটি কোটি টাকা দিতেন, পার্টি অফিসে টাকা দিয়ে তারা নমিনেশন কিনে নিয়ে আসতেন। আমার এগুলো দেখা, এটা আপনারা যারা দাঁড়িপাল্লা জামাত ইসলামী নেতা কর্মীরা আছেন, আপনাদের আল্লাহর অশেষ রহমতে অনেক ধ্যান ধারণা, আমি বিশ্বাস করি। আমি সেরকম পরিবার থেকেই আসছি। আমার বড় আব্বাও মাওলানা সাহেব ছিলেন, মাওলানা আব্দুল সোবহান সাহেব, যার নামে ধানমন্ডির সোবহানবাগ অবস্থান। তো আমিও আপনাদের বিষয়ে, আপনাদের ব্যাপারে কিভাবে সম্মান শ্রদ্ধা রাখতে হয় আমার শরীরেও সেই রক্ত বহন করে। আমি রাজনীতির জন্য এইবার এনসিপির চেয়ারম্যানকে আমি বলেছি যে আমি লালায়িত না, আমার রাজনীতি জরুরি না, কিন্তু যদি এলাকাতে কোনো ভালো প্রার্থী আসে তার জন্য, তার পিছনে, তার ডানে বায়ে থেকে কাজ করব। সেটা প্রতীক, যে কোনো প্রতীকে ভালো মানুষ আসতে পারে, কিন্তু যে কোনো প্রতীকে ভালো মানুষ আসে, এটা আপনারা বিশ্বাস করেন? কম বেশি ভালো মানুষ আসে। তো এনার ভাইয়ের কথা যেটা বলতেছিলাম, উনি ধৈর্য নিয়ে 1 বছর 1.5 বছর কার্যক্রম করে যখন উনি চূড়ান্ত পর্যায়ে টিকলেন, আমি বলছি শুকর আলহামদুলিল্লাহ। যদি মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের ছেলে কারো পাশে বা কারো পিছনে থেকে বা কারো সামনে থেকে কাজ করে, তাহলে সেই ব্যক্তি হবে একজন মান সম্মানজনক পূর্বপুরুষ, যার শক্তিশালী, যার ব্যাকগ্রাউন্ড শক্তিশালী, তার পক্ষেই কাজ করবে। আপনারা আমাকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আমার কার্যক্রমেই ভবিষ্যতে আপনারা দেখবেন।